এসছি এই বিট দিয়ে দারুণ একটি রেসিপি করে আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা বাড়িতে দিয়ে দেবো ধনেপাতা কুচোনো, দিয়ে দেবো কুচোনো লঙ্কা, কাঁচা লঙ্কা, দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর একটু লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার। নমস্কার, সুজাতা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের আমি দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই যে আমি বাগান থেকে টাটকা তাজা বিট তুলে নিয়ে এসেছি, এই বিট দিয়ে দারুণ একটি রেসিপি করে আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। গরম ভাত মুড়ির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি এগুলো কেটে নিই। বিটগুলো গোটা ধুয়ে নিয়ে এসেছি, এবার আমি খোসা ছাড়িয়ে নেব। বিটগুলো আমি খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। আমি এবারে গেটার দিয়ে আমি একটু ঝুড়ো ঝুড়ো করে গেট করে নেব। এইটা গেট করলে আমার হয়ে যাবে। সবগুলো গেট করে নিয়েছি। আর কালারটা কত সুন্দর লাগবে, আর একদম কচি বিট। এইরকম কচি বিট খেতে তবে এই রেসিপিটা ভালো লাগবে। এবার এতে দিয়ে দেবো ধনেপাতা কুচোনো, দিয়ে দেবো কুচোনো লঙ্কা, কাঁচা লঙ্কা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর একটু লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো বেসন। জল দেবো না, আমি আগে উপকরণ সব কিছু বেসনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। জল ছাড়বে, লবণ দেওয়া, প্রয়োজন হলে অল্প অল্প জল দিয়ে নেব, একটু জল লাগবে। ভালো করে সব কিছু এরকম ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। কড়াই তেল দিয়ে দেবো, সাদা তেলে এগুলো ভাজবো। গরম হয়ে গেছে, এবার আমি একে একে এগুলো ছেড়ে দেবো। তেল গরম হয়েছে। বন্ধুরা, আমার নতুন নতুন বন্ধুরা জানবে কি করে? তেলে থেকে যখন ধোঁয়া ছাড়বে তখন যা বুঝতে হবে তেল হয়ে গেছে। এবারে ওতে মাছ বা কোনো ভাজাভুজি করতে গেলে তখন দিতে হবে। আমি এরকম করে ছোট ছোট করে গড়ে নেব। হয়ে গেছে, আমি এবার তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। আমার বাকিগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। যে আমার হয়ে গেছে, এটা দেখতে যেমন ভালো, খেতে দারুণ লাগে। এইভাবে কেমন মুচমুচ করছে। এইভাবে বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আত্মীয় স্বজন বাড়িতে এলে ভাবছেন কি দিয়ে চাটা দেবো, এইভাবে একদিকে চা বসিয়ে একদিকে বানানো যাবে, চটপট হয়ে যাবে। তাহলে এইভাবে বানিয়ে আপনাদের খাওয়ার অনুরোধ রইল। খেতে দারুণ লাগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে।